এত হিসাব কিসের লাগাচ্ছ? হ্যাঁ মাছের। তুমি আবার ঠান্ডা লেগে আবার সোয়েটার পরে চলে এসছো? হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে। এই দেখুন কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে 5 পিস নিয়েছি, ঠিক আছে? 5 পিস নিয়েছো, ঠিক আছে। আজকে তো ছোটদা খাবে না, সেই জন্য মাছ 5 পিস নেওয়া হয়েছে। আর এখানে দেখুন লোটে মাছ আজকে করবো, ওর জন্য কালকে একটু রেখে দেবো। এরকম জল ছেড়েছে দেখুন, এত জল ছেড়েছে, বাবা রে বাবা। জলটা শুকোক আর কি। নদী এক্সাম দিয়ে ফিরে গেছে, ফিরে গিয়ে এখন চাউমিন চাও খাচ্ছে, চাউমিন মিন চাও, তাই তো নদী? একটু অন্ধকার অন্ধকার বল আজকে চারিদিকটা। রাত্রিবেলা কি অবস্থা হয়েছিল আমি কান বন্ধ বিদ্যুৎ চমকাচ্ছে না, ভয়তে কানটা কেরম করে চিপে বসে রয়েছে দেখছি। বিদ্যুৎ চমকাচ্ছে কম, বেশি লাইট ফুটছে। আজকে মিস্টার মুখার্জি বলেছিল বাজার থেকে আমি নর্মাল মাছ নিয়ে আসি, বাট ও দেখলাম লোটে মাছও নিয়ে এসেছে। লোটে মাছ পেয়েছে হয়তো, তো অনেক দিন লোটে মাছ খাইনি। আজকে আমি বেশ ভালো করে লোটে মাছের ঝুড়ি করি। আজকে যদি মিস্টার মুখার্জি খাবে না, কালকে ওর জন্য একটু তুলে রেখে দেবো ভাবছি। তো যেরকম কথা সেরকম কাজ, তুলে আমি রেখে দিয়েছি। বাট তার আগে যেটা বলি, আজকে না অতটা আমি এফোর্ট দিতে পারিনি। অন্যান্য দিন ঝুড়িটা আরও বেশি ঝুরঝুরে টাইপের করি, বাট আজকে ভালো লাগছিল না, অনেক দেরি হয়ে গেছিলো। কোনো রকমে কাজগুলো সেরে তারপরে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হতো। তবে খেতে খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আরও যে ঝুড়ি বা একদম ঝরঝরে ব্যাপারটা হয় সেটা হলে আরও খেতে ভালো লাগতো। ওকে, এবার ব্রেকফাস্টের জন্য একটু পাস্তা বানিয়ে নিই। হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ো। ওকে, এটা সাইডে রেখে দিলাম। পাস্তার ক্ষেত্রে কিন্তু আমি দিশানো পাস্তাকে অলওয়েজ চুজ করি। তার কারণ হলো এটার মধ্যে আছে 100% দুরুম হুইট, এর মধ্যে কোনো ময়দা নেই, সোর্স অফ প্রোটিন, আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাডস, অ্যান্ড অলসো ইট ইজ জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট ফ্রি, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার। তার সাথে এর মধ্যে কিন্তু কোনো ফ্লেভার বা প্রিজারভেটিভসও নেই। এর থেকে হেলদি কি হতে পারে? 100% ভেজিটেরিয়ান। আর সাইজ অ্যান্ড শেপের যদি কথা বলেন, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পাস্তার যে সস বা ড্রেসিং সেটা যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ঢোকে, আর সেই জন্য কিন্তু দিশানো পাস্তা একদম 1 নম্বরে। ইচ অ্যান্ড এভরি পাস্তা দেখুন একদম থিন লেয়ার, তার সাথে একদম সেম শেপের। কালকে নদীর ম্যাথ এক্সাম, নদী করছে এখানে প্র্যাকটিস। নদীর সাইড টেবিলটা দেবো, ম্যাম তো আসবে এক্ষুনি। এরকম আজকে আমাদের সুইট সিম্পল খাবার, ভাত, সজনে ফুলের বড়া, এখানে মাছ ভাজা, এখানে লোটে মাছ, আর এই রইলো ডাল। কালকে ম্যাথস পরীক্ষা, ওকে এসেও আমি পড়িয়েছি, তারপরে ম্যামও প্রায় 1.5 ঘন্টার ওপরে পড়িয়ে গেল। তো এখন আর পড়াবো না, এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি, তাই তো? ওই বাড়িতে গিয়ে আমার কিছু শ্যুট আছে, সেগুলো কমপ্লিট করবো, দিয়ে তারপরে আসবো। কি এর থেকে ফুলটা আবার আরেকটু বড় হয়েছে, দেয়। ওরে বাবা কি বড় গোলাপি জল সাইজ। খেয়েছে বলে। কি খেয়েছে বলে? জল। ও জল খেয়েছে, ওর মুখ দিয়ে জল চলে গেছে পেটে নাকি? এই দেখুন আমার এই বাড়ির ঘাসগুলো কি সুন্দর বসে গেছে, আর মাঝখানে মাঝখানে যেরকম লেয়ার পাতার মতো মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না, পুরোটা সবুজ হয়ে গেছে একসাথে। আর ইয়েলো ইয়েলো ছিল, ইয়েলো ইয়েলো মাঝখানটা হয়ে গেছিলো, দেখুন ওইটা আবার সবুজ হয়ে গেছে। ওই জল পাচ্ছিল না বলে ইয়েলো হয়ে গেছিলো। একবার ঝাড় দিতে হবে। আবার কালকে ঝড় হয়েছে রাত্রিবেলা, দিয়ে পাতা পড়েছে। ওটা নয়, এমনি বৃষ্টি। না ঝড়ও হয়েছে হালকা, বুঝতে পেরেছিস? ওইখানে একজন দাঁড়িয়ে, এইখানে একজন দাঁড়িয়ে। আমাদের বাচ্চার পরীক্ষা শেষ হলে আমরা এখন থেকে টিকিট কেটে বসে রয়েছি। ড্যাড ওপর কোথাও একটা থাকবে হলো। হ্যাঁ আমাদের টিকিট তো রয়েছে ভ্যালিড, উঠিনি আমরা। এটা তো শুধু আজকের ডেট দেখাচ্ছে রে। আজকে বুকিং ডেট, হ্যাঁ বুকিং ডেট, ট্রাভেলিং ডেটটা দেখ কবে। ট্রাভেলিং ডেটটা আমি চোখে এদিক ওদিক করছি। খুলছেই না এই ফোনটা থেকে, কি প্রবলেম? মনে হয় ওই অ্যাপটা নেই যে অ্যাপটা থেকে খুলবে। হ্যাঁ 16 মার্চ আছে স্টার্ট ডেট। কটা করে টাইমটা কটা দেখতো? 10টার সময়। 10টার সময়, তাই তো? তাহলে আমাদের এখান থেকে কটায় বেরোতে হবে? আমরা 8টায় বেরিয়ে যাবো। বাড়ি ফিরে দেখলাম দুধের প্যাকেট যেরকম রাখার সেরকমই রাখা আছে, মানে সুলতাদি ছানা করে যায়নি, ভুলে গেছে হয়তো। তো 2টো প্যাকেট যখন দুধ আছে, ভাবলাম একটু সিমুয়ের পায়েস করে নিই। বাড়ির সবাই খেতে ভালোবাসে, আর ওই ছানা একঘেয়ে খেতে খেতে তো মুখে চড়া পড়ে যায়। কিন্তু আমার শাশুড়ি মায়ের যে হালকা সুগার, সেই জন্যেই মিষ্টিটা একটু অ্যাভয়েড করি। কিন্তু ওই আর কি করলাম, অনেক দিন পর, আর অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। মেনলি এই পায়েসটা করা নদীর জন্য, নদী খেতে ভীষণ ভালোবাসি, আমিও ভালোবাসি, বাট এখন একটু দুধের জিনিসটা অ্যাভয়েড করি, দুধ সেরম বেশি আর খাই না। ইভেন মকটেলও বাইরে গেলে কিন্তু আমি সোডা বেস নিই, মিল্ক বেস না। যাই হোক, আমি সবগুলো বাদ দিয়ে এখন আমি একটা শর্ট শুট করবো। শর্ট শুট। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজছে প্রায় 10:30। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি ভাবলাম একটু তাড়াতাড়ি আজকে শ্যুটটা কমপ্লিট করবো, ওই শর্ট শ্যুট। নদী এদিকে ঘুমিয়ে পড়েছে, কালকে এক্সাম আছে, তো সেন ভাবলাম তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। তো শর্ট শ্যুট কমপ্লিট করবো, তারপরে আমি শুতে যাবো। ওখানে একটা পডকাস্ট চালিয়েছিলাম, বাট সেরকমভাবে ভালো লাগছে না শুনতে, অন্য কিছু শুনবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সবথেকে টাফেস্ট এক্সাম, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। বেশিরভাগ বাচ্চাই ম্যাথকে খুব ভয় পায়, মানে যদিও বা ঠিক করে আসে, ভয়ের চোটে ভুল করে দেয়। নাম্বারিং এত গোলমাল হলেই তো ব্যাস নাম্বার পুরোটা কাটা গেল।
এটা তো বেঙ্গলি নয় বা সায়েন্স না যে বানান ভুল হলে আধ নাম্বার কেটে নেবে, হয়তো জানা জিনিসও ম্যাথসে ভুল করে আছে, সিলি মিস্টেক করে এসে পুরো নাম্বারগুলো যায়, এই হচ্ছে ব্যাপার। তবুও দেখি কোয়েশ্চেনটা বারবার পড়বি, কি বলা আছে, কি মনে হচ্ছে, ঠিক আছে, কনফিডেন্টলি করবি। তুই যেটা জানিস সেটা তো ভয়ে ভয়ে উল্টো পাল্টা করে দিয়ে আসিস না। ওকে, আমি মাথায় ওই পেটি পেতেই যাচ্ছি এখন ওই বাড়িতে। এই জিনিসটা আমার কাল থেকে না পরশু থেকে এসে পড়ে রয়েছে। এটা হচ্ছে ক্লোদিং স্ট্যান্ড, হচ্ছে ক্লোদিং স্ট্যান্ড, ওইটা ওই বাড়ি থেকে ফিট করবো, তার আগে যোগাও করবো, পূজাও আসবে, তো চলুন ওই বাড়িতে যাওয়া যায়। হ্যাঁ বল। মাথায় ফেটটি বেঁধে এই ঘরেতে চলে এসেছি, আর একটু জল খাবো তারপরে শুরু করবো কাজ। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গাছের মানে গোড়ায় দিইনি, পাতার মধ্যে দিয়েছি, পাতাগুলোই ধুলো পড়ে গেছিলো, এই যে সব চকচক করছে। আমার চুলে আজকে কালার করতেই হবে, রুট টাচ আপ, পুরো এখানে হোয়াইট 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 বেরিয়েই গেছে। আমার থেকে যারা 10-12 বছরের বয়সে পড়ে তাদের আমার মাথার মতো তো পাকা চুল নেই, ওই চুলের সাথে এরকম বদমাইশি করলে তো হবেই। যাই হোক, এখানে দেখি না কি জল খাবার আছে, একটু জল খাবার খেয়েই যাবো না কি করবো বুঝতে পারছি না। ওকে, আমি এখন বসেছি আমার কর্ন খেতে, কর্ন মানে এটা নিয়ে একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা করে খেতে বসেছি আর কি। এরপর ওই বাড়িতে যাবো। এখন না এই বাড়িতে এসে বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ জানেন তো নদীর পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়েছে, ওর তো ছুটি হয় প্রায় 1:10, ও বাসে প্রায় 2টোর মধ্যে, বাট এখন 10:30টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, 10:40 নাগাদ চলে আসছে, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে ওই বাড়িতে। আচ্ছা, এই ক্লোদিং স্ট্যান্ড আমি নিয়েছি অ্যামাজন থেকে, এটা ভীষণ কম দাম, 800 সামথিং বোধহয় দাম। তো এটাকে অ্যাসেম্বল করতে হবে, আর আমি অ্যাসেম্বলের রানি, মানে আমি সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি অ্যাসেম্বল করে দিই, ইভেন স্ক্রু ড্রাইভার ছাড়াও, সেটা পরে হয়তো খুলে পড়ে যেতে পারে, বাট আমি স্ক্রু ড্রাইভারের জায়গায় কাঁচি বা ছুরির মুখটা দিয়ে করে নিই, হয়ে যায়, আমার অসুবিধা হয় না। তো এটা বেসিক্যালি আমি আমার কয়েকটা জামা কাপড় যখন লাইভ করবো বা ভিডিও করবো, তো পেছনে ঝুলিয়ে রাখার জন্য বা শো করার জন্য, যদি আপনাদের পছন্দ হয় তো সেখান থেকে নিয়ে দেখানো। আদারওয়াইজ আর একটা কারণের জন্যও কিনেছি, সেটা হচ্ছে গার্মেন্ট স্টিমার দিয়ে যখন আমরা জামা কাপড়কে আয়রন করবো না, তখন সেটাকে ঝুলিয়ে করতে হয় ক্লিপিং করে, সেই জন্যই এটা আরও বেশি করে নেওয়া। আমার ক্লোদিং স্ট্যান্ড একদম রেডি। এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যদি ভুলে যায় আমাকে মনে করিয়ে দেবেন, তখন আমি দিয়ে দেবো। তো এটা এখানে রাখছি, এরপর সমস্ত জিনিসগুলো কুড়িয়ে কাড়িয়ে নিয়ে বাইরে রেখে দেবো। আমাদের যিনি নোংরা নিতে আসেন উনি কালকে এসে নিয়ে চলে যাবেন, অসুবিধা নেই। তো এখন চলুন, নদী এসে গেছে বোধহয়, অটোর আওয়াজ শুনলাম, তাড়াতাড়ি যাই ওই বাড়িতে। লুকি কি খাচ্ছ গো? ই বাবা, সেই কখন থেকে ফাঁকা পড়ে রয়েছে, এটা ঢাকা দাওনি কিছু না। এটা ভালো হয়নি না, দুধের সাথে সিমাই পাইস, কিন্তু ভালো লাগবে। দুধ মারতে গেলে একটু সময় রাখে, নির্দিষ্ট সময়। ম্যাথস পরীক্ষা কেমন দিয়েছিস তার উপরে ফুফু তারপরে স্কুইসি সব নির্ভর করছে, বুঝেছিস? নাড্ডু কিশমিশ, আরে এটা কিশমিশ, হাতে ধর খা। কত রাজ্যের নাখরা, নাখরাই ভর্তি সব। বাচ্চারা মিষ্টি খেতে কত ভালোবাসে, হাজার গন্ডা নাখরা, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না, ব্যাস। ভালো ভালো খা। ওর গান, ওর জন্য এই নাচের গানটা ঠিকই আছে, নাখরে ওয়ালে মেরে হিসিয়া জান। আমি জাস্ট একটুখানি কালার নিয়ে সামনেটা অ্যাপ্লাই করে নিয়েছি, পেছনের দিকগুলো বা ভেতরে কিছু অ্যাপ্লাই করিনি, শুধু সামনেটা ঢাকার জন্য। এত টাইম নেই এখন, জানেন তো, আজকে দুপুরবেলা আবার অনেকগুলো শর্টস ক্রিয়েট করব। কালকে রিল্যাক্স পুরো, কারণ 8 এক্সাম আছে কালকে, তাই তো। আর পরশুদিন কম্পিউটার মোটামুটি ভালো প্রিপারেশন, তার মাঝখানে 2 দিন ছুটি, তারপরে সায়েন্স আছে। আর অপারেশন সাকসেসফুল করলে, অপারেশন সাকসেসফুল বলছে। আমার নিচে লাগানো যে কাগজ ফুলের গাছ, ওই ছোটো ছোটো পাতা বেরিয়েছে, যেটা ছাদে ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা এই ন্যাড়া মাথার গাছটা কিছুদিন পরে দেখবেন পাতাতে ভর্তি হয়ে গেছে। আর এইটার কালারটা এত সুন্দর না, ডুয়েল কালার আছে, ডিপ রানি কালারে আর সাদা কালারে, একসাথে দুটো কালারে ফুল ফোটে। এটা যে ফুটবে, এটা এখান থেকে ওপরে তুলে দেওয়ার বন্দোবস্ত করব। সবেদা গাছের মানে লেগে গেছে, ওপর থেকে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে সবেদা গাছের। আর এই হলো আমার সাদা রঙের যে কাগজ ফুলের গাছটা, সেটা কত কচি কচি পাতা বেরিয়েছে, ছোট্ট গাছটা একদম।
ওকে, তো এখন বাজে 12:30, আমি মোটামুটি 1:30 নাগাদ গিয়ে চুলটা ধোবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। তো আজকে ব্লগটা এখানে বাড়াচ্ছি না। আপনারা অনেকেই বলছেন দিদা ছোটো ব্লগ কেন, অ্যাকচুয়ালি যেরকম কন্টেন্ট থাকবে সেরকম ব্লগের ইয়ে হবে আর কি, ডিউরেশন। নেক্সটে যখন নদীর এক্সাম শেষ হয়ে যাবে, আমিও একটু ফ্রি থাকবো, তখন আমরা এদিক ওদিক ঘুরতে যাবো, বেড়াতে যাবো, তখন বড় বড় কন্টেন্ট দেখতে পাবেন। তাই যেদিন যেরকম কন্টেন্ট আর কি, কী করবো বলুন। কিছু কিছু বাধ্যবাধকতা থাকে যখন মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে একটু বাধা পায়, যেরকম এখন পাচ্ছি, মেয়ের পরীক্ষা ওইদিকে একটু ধ্যান দিতে হচ্ছে, তো সেই জন্য এখানে ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।